বিবাদমান সোমনাথ ও অর্জুনকে মিলিয়ে দিল এসআইআর। শুনানিতে ডাক পড়ল দুজনেরই সহধর্মিনীর। এসআইআর এর শুনানিতে এবার ডাক পড়ল ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর মা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর স্ত্রীর। একই সঙ্গে এসআইআর এর শুনানির নোটিশ গিয়েছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের স্ত্রীর কাছেও। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর তীব্র হয়েছে উত্তর 24 পরগনায়। মাকে অযথা হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তার স্পষ্ট দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো দায় নেই, বরং সংশ্লিষ্ট বিএলও এবং ইআরও এর গাফিলতিকেই তিনি দায়ী করেছেন। পবন সিং এর বক্তব্য, নিয়ম বহির্ভূতভাবে এসআইআর এর শুনানিতে ডেকে সাধারণ মানুষকে এমনকি জনপ্রতিনিধিদের পরিবারকেও অকারণে ভোগান্তিতে ফেলা হচ্ছে। ফর্ম 7 আমি সাবমিট করতে গিয়েছে, তো ইআরও ও আপনার এসডিও ইভেন আপনার ডিএম যে ছিল আমাকে বলেছেন ওর অথরিটি নেই এই ফর্মকে সাবমিট করার জন্য, ঠিক আছে। ওর একটা ব্যাপার বলেছেন কি আপনি বিএলও পাশে গিয়ে আপনি শুধু 10টা ফর্ম জমা করতে পারবে। ইভেন বিএলও আমাকে ওরকম এন্টারটেইন করেনি, না এন্টারটেইন করার জন্যই আমি গিয়েছি ইআরও পাশে। এখন আজকে নোটিফিকেশন, আজকে না কালকে নোটিফিকেশন এসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কি এরকম কিছু লিমিটেশন নেই, আপনি যত আপনার কমপ্লেন আছে ফর্ম 7 নিয়ে আপনি ইআরও পাশে গিয়ে আপনি জমা করতে পারবে। ইভেন নোটিফিকেশন পেপারও আমার কাছে আছে, যার নোটিফিকেশন আমি পেয়েছি, আমি আপনাকে নিশ্চয়ই আমি সাবমিট করে দেবে। অন্যদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও তার স্ত্রীর এসআইআর এর শুনানির নোটিশ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন এটি বিজেপির রাজনৈতিক কারসাজি। ফর্ম 7 ব্যবহার করে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই নিশানা করা হচ্ছে বলেই তার দাবি। সোমনাথ শ্যামের মতে বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশাসনিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে চাপ সৃষ্টি করছে। অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও গর্তটা পড়তে হয় কোনো না কোনো। বিজেপি লাফালাফি করছে যে এসআইআর এ অনেক লোকের নাম বাদ দেবে, সেই ফাঁদে কিন্তু তারা নিজেরাও পড়বে। এখন তো আর হাতে নাম লেখা হচ্ছে না, কাটা হচ্ছে না, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে যে যেখানে থাকবে করছে। আর এটা তো একটা ষড়যন্ত্র, এই এসআইআরটা একটা প্রি প্ল্যান্ড একটা ষড়যন্ত্র। কিভাবে যে 1.5 কোটি লোকের নাম কাটতে হবে। প্রথম স্টেপ গেল যে 2000 নাম নেই, নির্দেশ ইলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া আছে কি যেভাবে হোক বাংলার 1.5 কোটি নাম কেটে আসতে হবে। তারা একের পর এক একটা নতুন করে ফন্দি বার করছে যে কিভাবে নাম কাটা যাবে। কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি, ভাই নামের সোমনাথের নামে ধরুন SOMENATH লিখিয়ে। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।